আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। ২৪-এর ছাত্র জনতার আন্দোলন যা পরে গণ অভ্যুত্থানে রূপ নেয় তার সূচনার ১ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী নানা কর্মসূচি। গত বছরের ১লা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের প্রতিটি পর্যায় পালনে আজ থেকে ৫ই আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ থেকে কর্মসূচি শুরু হলেও মূল কার্যক্রম শুরু হবে ১৪ই জুলাই থেকে। ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপনে থাকবে নানান কর্মসূচি। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, অনলাইন অফলাইনে জুলাই ক্যালেন্ডার প্রদান এবং জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু। ৫ই জুলাই হবে বিভিন্ন সময়ে অবৈধ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন প্রচারে দেশব্যাপী পোস্টারিং কর্মসূচি। ৭ই জুলাই জুলাই ফর এভার .org নামে ওয়েবসাইট চালু করা হবে। এরপর ১৪ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত প্রতিদিন থাকবে শিরোনাম ভিত্তিক দিনব্যাপী অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করতে গতকাল নাগরিকদের মতামত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবের ইমেইলে এ মাসের ১০ তারিখের মধ্যে মতামত প্রেরণের অনুরোধ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে সারা দেশে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল 10:30টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিন জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে এনসিপি নেতৃবৃন্দ মতবিনিময় করেন। আজ দুপুরে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্ক শহীদ মিনারে এনসিপির উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেট থেকে পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসব সমাবেশে বক্তব্য রাখবেন। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এই পদযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের বাড়িতে সাক্ষাৎ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করা হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে জুন মাসের কল্যাণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় গত মাসের উত্থাপিত সমস্যাগুলো পর্যালোচনা এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশ প্রদান করা হয়। জয়পুরহাটের কালাই পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। সভায় কালাই পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত প্রায় ৩৪,৫২,০০,০০০ টাকার বাজেট ঘোষণা করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন। বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস এই কর্মশালার আয়োজন করে। এদিকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মৌলানা আব্দুল মতিন ফারুকী। সভায় শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।